ইসরায়েল গাজায় তুরস্কের সেনা পাঠানোর তীব্র বিরোধিতা করে আসছে শুরু থেকেই। তবে অন্যান্য দেশ যারা অংশগ্রহণে ইচ্ছা প্রকাশ করেছে তাদের স্বাগত জানিয়েছে। ইসরায়েল ও গাজার সীমান্তে মোতায়েন করা হবে এই বাহিনী, যাতে হামাস এবং ইসরায়েলের মধ্যে ভবিষ্যতে কোনো সংঘাত না হয়। আন্তর্জাতিক বাহিনীর প্রধান কাজ হবে যুদ্ধবিরতি তদারকি করা এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা। সেখানে যদি পাকিস্তান ও তুরস্কের সেনা মোতায়েন করা হয় তাহলে ভবিষ্যতে কখনোই ইসরায়েল গাজায় আক্রমণ করতে পারবে না, যেটা ইসরায়েল কখনোই চায় না। তারপরও যদি গাজায় সামরিক আগ্রাসন চালায় তাহলে তুরস্ক এবং পাকিস্তানের সেনাবাহিনী মোকাবেলা করতে হবে তাদের। এজন্য তুরস্ক এবং পাকিস্তানের সেনাবাহিনী মোতায়েনের বিরোধিতা করে আসছে ইসরায়েল। ইসরায়েল চায় মধ্যপ্রাচ্যের দুর্বল দেশগুলির সেনাবাহিনী দিয়ে আন্তর্জাতিক সেনাবাহিনী গঠন করে গাজায় মোতায়েন করতে, যাতে ইসরায়েল সুবিধামতো যে কোনো সময় গাজায় আক্রমণ করতে পারে। কিন্তু কূটনৈতিক মাস্টার রিসেপ তাইয়িপ এরদোগান সেটা কখনোই হতে দেবে না। সোমবার ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির বৈঠকে রিসেপ তাইয়িপ এরদোগান বলেন, হামাস যুদ্ধবিরতি মেনে চলছে প্রতিশ্রুতিবদ্ধ, তবে ইসরায়েলের আচরণ অত্যন্ত নেতিবাচক। তিনি আরো বলেন, গাজার পুনর্গঠনে মুসলিম দেশগুলোর নেতৃত্বকে দিতে হবে। আরব লীগ এবং ওআইসি প্রস্তুত করা পুনর্গঠন পরিকল্পনাটি অবিলম্বে বাস্তবায়ন করা জরুরি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজায় স্থিতিশীলতা রক্ষার জন্য জাতিসংঘের একটি পরিকল্পনা আদেশের উপর দেশগুলি এখনো কাজ করছে এবং এর ভিত্তিতে তারা সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নেবে। ইস্তাম্বুলে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং তুরস্কের অংশগ্রহণে অনুষ্ঠিত এক বৈঠকের পর তিনি বলেন, তুরস্ক গাজার জন্য একটি যুদ্ধ পরবর্তী কাঠামো দেখতে চায়, যেখানে ফিলিস্তিনিরা ফিলিস্তিনের শাসন এবং নিরাপত্তা নিশ্চিত করবে। ফিদার আরও দাবি করেন যে ইসরায়েল গাজায় মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করুন এবং মানবিক সাহায্য পুনরায় অনুমতি দেওয়ার দায়িত্ব পালন করুন।